আসসালামু আলাইকুম। আজকে মসুরের ডাল, মাছের মাথা দিয়ে মাছ দিয়ে মসুরের ডাল রান্না দেখাবো আপনাদেরকে। একটি বিষয় শেয়ার করবো কীভাবে মাছের মাথা বা মাছ দিয়ে মসুরের ডাল রান্না করতে হয়। আগে মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি। এখন মাছগুলো আমরা গরম তেলে একটু ভেজে নিচ্ছি সিদ্ধ করে, যেন আমরা কাঁটাগুলো ছাড়িয়ে নেব কিছুক্ষণ পরে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি গরম তেলে। দেখতে পাচ্ছেন যে তেলের মধ্যে মাছগুলো আমরা একটু সিদ্ধ করে নিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি, যাতে কাঁটাগুলো আমরা সহজেই সেখান থেকে ছাড়িয়ে নিতে পারি। উল্টিয়ে দিচ্ছি উভয় পাশে, যেন চারপাশে ভালো করে তেলের ছোঁয়া পায়, যেন ভালো করে এই হয় আর কি, কাঁটাটা ছাড়াতে আমাদের সুবিধা হয়। একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। আমার রান্নাঘরের জানালা থেকে একটু পাশের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদের। বাসার রান্নাঘরের কিচেন থেকে জানালা দেখিয়ে নিলাম এবং আমরা আবার ফিরে আসলাম। আমাদের মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। উঠিয়ে নিয়ে এগুলো কাটা ছাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। এই কাটা ছাড়াবো মাছগুলো থেকে। অন্যদিকে আমরা এদিকে কাজ করে নিচ্ছি, যেন পেঁয়াজ গরম মশলা দিয়ে আর একটু করে নিচ্ছি। গরম মশলা, জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি। একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, ভালো করে জানি হয় সেটা ব্যবস্থা করে নিচ্ছি। এই ফাঁকে অন্যদিকে আসলে মাছ কাটা ছাড়ানোর কাজটি আমরা করে নিয়েছি। এই ফাঁকে মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, যেহেতু ছোটোদের সুবিধার্থে অনেক সময় কাঁটা সহ ব্যবহার করা যায়, সেক্ষেত্রে ছোটোদের খাওয়ার জন্য কষ্ট হয় আর কি। আমরা গরম মশলা ব্যবহার করে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার জন্য। তো প্রয়োজন মতো আমরা লবণ ব্যবহার করব। পানি দিচ্ছি যাতে ভালো করে এগুলো সিদ্ধ হয়, মশলাগুলো ভালো করে মিশে যায়। হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া, প্রয়োজন মতো এগুলো ব্যবহার করছি আমরা, এবং লবণও দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। বলতেছিলাম যে মাছটা আমরা কাটা ছাড়িয়ে ব্যবস্থা করেছি, এবং ডাল ঢেলে দিয়েছি। ডালের মধ্যে এখন আমরা মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। ডালের মধ্যে যে ডাল আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলো ভালো করে একটু মাছগুলো দিয়ে নেড়ে দিলাম। একটু ঢেকে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য, যাতে কিছুক্ষণটা সিদ্ধ হয়। এদিকে অপর চুলায় আমরা এটাকে যেটা বিভিন্ন এলাকায় সেটাকে বিভিন্নভাবে নামকরণ হয়ে যায়। কেউ বলে তেলানি বলে, কেউ আবার সম্ভার বলে। সেটা আমরা একটু তেজপাতা, জিরা এবং পেঁয়াজ দিয়ে ভেজে একটু কিছু কিছু গরম করে নিচ্ছি। এটা আমরা সেই ডালের মধ্যে আবার ঢেলে দিব। এতে স্বাদটা একটু বেড়ে যায়, আলাদা একটা গ্রান পাওয়া যায়। আমরা অবশ্যই গ্রানটা পাচ্ছি, আপনারা যদিও দেখতে পাচ্ছেন কিন্তু গ্রানটা পাচ্ছেন না। অনেকটা সুন্দর গ্রান ছড়ায় এই সম্বার দেওয়ার পরে। দিয়ে আরও কিছুক্ষণ আমরা একটু ঢেকে দেব, যাতে ভালোভাবে এটা মিশে যায়। মোটামুটি আসলে খাওয়ার জন্য প্রস্তুতের পক্ষে এখন অনেকটা পরিবেশনের মতো হয়ে যাচ্ছে। আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণ করছি। এখন একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, এটা দোকান থেকে কিনে পাওয়া যায়, সেই গরম মশলাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন বলা যেতে পারে মোটামুটি আসলে পরিবেশনের জন্য প্রস্তুত হওয়ার পথে। একটুই করলে গরম দিলে পানিটা কমে যাবে। ধন্যবাদ সবাইকে।